সিলেটে আগুনে পুড়ে গেছে 9টি দোকান ও 4টি অটোরিকশা। সিলেটে বাড়ি বর্ষণ চলাকালে বজ্রপাতে সৃষ্ট বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডে 9টি দোকান ও একটি সিএনজি চালিত অটোরিকশা পুড়ে গেছে। এ সময় আরও 3টি অটোরিকশা আংশিক পুড়ে গেছে। সোমবার 10 জুন এয়ারপোর্ট সড়কে লাকাতুরা এলাকায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সামনের সড়ক সংলগ্ন একটি আদাপাকা মার্কেটে এ ঘটনাটি ঘটে। আসলে সকালবেলা এগো বাসের মাধ্যমে ওই যে বই টাটা পড়ছিল টাটা ও টাটার দিকে পয়লা দোকান থেকে আরম্ভ হয়েছে সকালে আপনার 6টা 28-25 মিনিট ওলা আর ও দোকান থেকে লাগে গিয়ে আস্তে আস্তে হবাই গেছেন বামে দিয়ে যাইতে একবারে 7টা দোকান শেষ। একটা দিকে একটা প্রায় 7টা। না গুনিয়া দেখুক কাবালা করিয়া সুন্দরভাবে। সিএনজি টোটাল হলো 3টা, ও 2টা আর একটা আছে হুন্ডার। মাল খুব বেশি আছে পুরানা ব্যবসায়ী। তারপরে না ও দোকানের মাঝে লাস্ট, ও দোকানও লাস্ট এই বাজুর মাঝে আর বাকি বাজু না। সকাল 6:30টার দিকে শুরু হয়েছে আর আমি সকালে বজ্রপাত উনিয়া কই কিতা একটা ব্লাস্ট হইল। তখন আমি বারোইয়া দেখি ও আগুন। তখন আমরা মসজিদে এলান্দ হয়েছে, মসজিদে এলান্দ সাথে সাথে এলাকার মানুষ আইসন আমরা যারা যতক্ষণ পারছি মানে তারারে সাহায্য করছি। আর ফায়ার সার্ভিসের ভিতরে আইসে, ফায়ার সার্ভিসও আমরা যতক্ষণ পারছি সাহায্য করছি। করার পরে তখন আগুনটা দেখা যায় মানে আছে না মোবিল, যে জলাইল মোবিল যেগুলো আছে ওইগুলো তো আরো বেশি আগুন ধরে। এজন্য আরো 3টা মানে এক্সট্রা গাড়ি আনানো হয়েছে ফায়ার সার্ভিসরা। তখন বাদে আগুনটা দেখা যায় বাতাসে ওই দিকে মারতেছে, এইদিকে একটু কম, এই দোকান পর্যন্ত গেছে আর বাকিগুলা সব শেষ পুরিয়া। তখন মানে মালিকগুলারে খবর দেওয়া হইলো আর তালাগুলা ভাঙ্গিয়া মানে ঢুকা হয়েছে। কারণ পানি উনি মারা হয়েছে, সব মুখায় পিস দিয়েও মারা হয়েছে, পিসেও অনেক আগুন মানে দড়ি লিছিল। কত ঘন্টা বাদে নিয়ন্ত্রণে আইছে 1 ঘন্টা 1.5 ঘন্টা ওলা। জয় আগুন জ্বলছে। জয় আর সিএনজি গুলা কিলা ফুল সিএনজি এগুলা ভিতরে আসলো 2টা আপনার আর রইছে আর ও 2টা বাঘরও হইছে। ফায়ার সার্ভিসও 3জন মানুষ আসলা, তারা বাঘরিয়া হইছেন বাদে আমরা অন থেকে টানিয়া বাঘরছি। আর একটা আছে ওগুলো ভিতরে, এগুলোর অবস্থা খারাপ, এগুলো একবারে অবস্থা খারাপ। আর দোকানগুলা তো দেখরাও কিলা জ্বলছে, ওটা তো দেখরাও অবশ্যই। রাস্তা তো শেষ, মানে স্টিল লুয়া হক্কা পর্যন্ত জ্বালাই লিছে। আগুনে তো আর কিচ্ছু পাইছে না ও ওটাও। স্থানীয়রা জানান, সকালে বাড়ি বর্ষণ চলাকালে মার্কেটের ওপর বজ্রপাত হয়। এ সময় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে 9টি দোকান ও 4টি সিএনজি চালিত অটোরিকশা আগুনে পুড়ে যায়। এর মধ্যে একটি সেলুন, একটি খোলা তেলের দোকান সহ 9টি ব্যবসা প্রতিষ্ঠান ও গ্যারেজে থাকা একটি সিএনজি অটোরিকশা পুরোপুরি পুড়ে যায়। এছাড়া সামনে দাঁড়িয়ে থাকা 3টি সিএনজি অটোরিকশা ও পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। সিলেট ফায়ার সার্ভিসের 2টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এই দোকান হইল পলাশ টেরাস, আমি সত্ত্বাধিকারী। আমার দোকান রাত বুর রাইতে জ্বলছে, কিলান জ্বলছে কইতাম পারি। খবর পাইছি আমার স্থানীয় মানুষে পরিচিত এরা ফোন দিতে যেন দোকান জ্বলের। যখন আমি আইসি আইয়া দেখি আমার ভিতরের কোনো মাল নাই। আনুমানিক 15 লাখ টাকা। তার বাদে তো আর বাদ বাকি আর ও ভাই ফুলে দি থাইয়া দেও কাদে মানে কালির স্তূপ আছে 20 বস্তা। একটা দোকান জ্বললে 20 বস্তা কালির স্তূপ হইলে কত টাকার মাল থাকে? আমরা তো মনে হল নিজে দোকানদারি করি, কর্মচারী নাই, বিভিন্ন পার্টির সাথে ব্যবসা আছে, বাকি আছে 10-15 লাখ টাকার, বাকি আছে 10-15 লাখ টাকার, 2.5-3 কোটি টাকার মাল উপরে হইতে পারে। এটা বাঁচালার দিন বুঝলি সব নিঃশেষ হয়ে গেছে। ভাই খবর পাইছি 6টা 20 খবর পাইছি, দেন আমার দোকানও আগুন লাগছে। উড়াউড়ি করি ঘর থেকে মোটরসাইকেল লইয়া বাড়াইয়া আইয়া দেখি ও 3 দোকান জলের বাদে লাগছে আমারটাতে আগুন। ফায়ার সার্ভিস আইছে আমার বাদে, তারা খুব কষ্টর মাধ্যমে আগে আপনার আগুন নিবাইছে। ও আমার দোকানের ভিতরে সিএনজি একটা আছে, সারা সিএনজি জ্বলছে, মোটরসাইকেল একটা জ্বলছে, আরো প্রচুর মাল সামান আছে জ্বলিয়েছে। তা বহু সময় আপনার ধরেন 1-2 ঘন্টা আগুন চলছে। আমার ভাই ওটা হিসাব দেওয়া সম্ভব নয়, প্রচুর টাকা খরচ হয়েছে। সিএনজি একটা
যে সিএনজি জ্বলছে ওই সিএনজি আমার ঠিক করতেও লাগবো লাখ টাকার কান্দার। আরও তো মাল সামান আছে, মোটরসাইকেল একটা জ্বলছে, আরও আমার মোটর সবটা জ্বলছে। সিলেট মহানগরের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এস.এম. নুনু মিয়া বলেন, বজ্রপাত থেকে সৃষ্ট আগুনে কিংবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আগুনে 9টি দোকান ও 4টি সিএনজি চালিত অটোরিকশা পুড়ে গেছে। যে সময় 5:30 শুনছি আগুন লাগছে, আমি বাসা থেকে আমার দোকান 2টা দোকান জ্বলছে আপনার বাসাতে ইশারে এলাকায় একজনে আমার এক ভাই একজনে ফোন দিছে, ফোন দেখা সালাউদ্দিন তোমার দোকানে আগুন লাগে গেছে। আমি তাড়াতাড়ি দৌড়িয়ে আসছি, আসার পরে আমার ম্যাডামও আসছিলেন, আসার পর উনি আসার খাইয়া পড়ছে, আমিও আসার খাইয়া পড়ছে। আসার পরে আসে দেখি এখানে আগুন দা হয়ে আগুন জ্বলতে আছে 5:30টার সময়। এলাকা প্রতিবেশী যারা আছে এরাও খুব জাপিয়া পড়ছে, এরাও খুব সাহায্য করছে। এরা যদি না সাহায্য করতে কমপ্লিট সারা মার্কেটটা জ্বলে যায়। তার সাথে ফায়ার সার্ভিস আসার পরে একটা গাড়ি আসার পরে দেখছে তার অন্য দেরিতে আছে যে জায়গায় পানি আসার পরে এরপরে তারা খুব চেষ্টা করে আসার পরে একটা আইছে, আবার চেষ্টা করার পরে এখানে পানি পাচ্ছে না, সরাতেই পানি আসার পরে এখানটা খুব চেষ্টা করছে, পরে তারা পারছে না। এরপরে আরেকটা ফায়ার সার্ভিস আসছে, ফায়ার সার্ভিস তারা দ্রুত পাবে, 2 ফায়ার সার্ভিসে পারছে না। এরপরে আরেকটা আসার পরে 3টা আসার পরে 3 থেকে বা ফায়ার সার্ভিসে এইগুলা তারা নিবানি অনেক যানপান দেওয়ার চেষ্টা করছে। আমি দীর্ঘ এই দোকান লইছি আপনার একটা 8 লাখ আর একটা 10 লাখ আমি কিস্তিতে দোকানটা লইছি, যাতে আমি অনেক কষ্টের বিনিময়ে যাতে আমি এই দোকানটা জ্বলার সাথে পরে তখন আমি পুরো অক্ষব হয়ে গেছি। আমার যাতে আমি যারা বাড়াটি দিছি এরাও কোটি টাকার মাল আছে, এগুলা জ্বলছে। আর আরেক দোকান আমার পাশে ওইটাও মাল জ্বলছে। দেখার পরে এরপরে চাই গেছে কিছু মানে দেখার মতো কিচ্ছু নাই, যে দেখার মতো একটা কিচ্ছু আছে তাও নাই। আমরা একটা কোনো বাসা পাই না, আমরা কিভাবে সান্ত্বনা পাবে যে আমাদের যে কাজগুলা যে করিয়া খাবো, যে কাজগুলা করিয়া যেন আমাদের একটা চলার পথ আছে, এটাও পথ নাই, সব দিক বন্ধই, সব বন্ধ হওয়ার পরে আমরা নিশ্চয় কি করবো মাথায় আমরা তো এখন বলছে আমিও দোকান আমি কিস্তি আনছি, কিভাবে আমি কিস্তি চালাই, কিস্তি এলা তো আর মানবে না, কিভাবে আমি কিস্তিটা বুঝাইমু যে আমি এইগুলা কি করবো। আমার তো আর বাপ যেন বিটা আছে বা সম্পদ আছে, এইগুলো আমার নাই, কিভাবে আমি সম্পদ দিয়ে আমি বুঝাই। আমি তিলে এই কিস্তিগুলা তুলিয়া তিলে আমি দোকানের মালিক মানে আসলাম, কিন্তু এরপর আর পারলাম না। যা কিছু আছে সব কিছু পাইছি, মানে আমাদের রাস্তার নামানি পথ আর কোনো রাস্তা নেই। মেয়র সাহেব আসছেন, আসার পরে কোনো একটু আশ্বাস দিয়ে আরো অন্য যারা আছে এরাও আসছে, আসার পরে যাওয়ার কি করবো, তারা তো সান্ত্বনা দিয়ে গেছে, তারা দরখাস্ত বা কিছু করলে না আমরা একটা যে সরাসরি যে আমরা মাধ্যমে এইগুলো আমরা পাইতাম, একটা আমরা আশ্বাস থাকে, এই আশ্বাসটা আমরা কোনো পাইলাম না, যে হারে আমরা কি করলো হবে বা হারে আশ্বাস করলো হবে, এটা কোনো পথ পাইলাম না।